অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। আমার চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী 7 দিন আগে শিলিগুড়িতে এসছে, সভা করে বলেছে যে আবাস যোজনায় কেন্দ্র নাকি 45,000 কোটি টাকা পাঠিয়েছে। আমি 14 তারিখ যখন জলপাইগুড়িতে সভা করতে গেছিলাম, আমি চ্যালেঞ্জ জানিয়ে এসেছিলাম যে 2021 নির্বাচনে হারার পরে 21-22, 22-23, 23-24 এই 3টে অর্থবর্ষে নতুন কোনো বাড়ির বরাদ্দের জন্য 10 পয়সা টাকার হিসাব আর 100 দিনের যে 59 লক্ষ লোকের টাকা আপনারা আটকে রেখেছেন, এই 3 বছরে যদি কেন্দ্র দেখাতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে 10 পয়সা বরাদ্দ করেছি, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। আমি 14 তারিখ বলেছি, আজ কত তারিখ? 18, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, প্রায় 96 ঘন্টা হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে। কোনো নেতার ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। আমি সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি খালি আমাকে এক বেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান আপনি জায়গা ঠিক করুন। আর টিভির পর্দায় যদি আসতে চান, সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকব। 3 বছরে আমি আবার বলছি, আবাস প্লাসে 3 বছরে 2017-18 পর থেকে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল, এই 3 বছরে আবাসের যদি 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের 10 পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এবার আপনারা বলুন, যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে, তাদের আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কি উচিত না? উচিত কি উচিত না? বিজেপি এত বড় রাজনৈতিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এত ক্ষমতা, সংবাদ মাধ্যম তোমাদের সাথে, বিচার ব্যবস্থা তোমাদের সাথে, ইডি তোমার সাথে, সিবিআই তোমার সাথে, ইনকাম ট্যাক্স তোমার সাথে, নির্বাচন কমিশন তোমার সাথে, আধা সামরিক বাহিনী তোমার সাথে, তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা হচ্ছে না কেন? কেন? আমি কি বলছি ভালো করে বুঝুন। এরা আপনাদের কাছে গিয়ে বলছে যে মোদিজি দিল্লি থেকে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আপনাদের টাকা আটকে দিচ্ছে, তৃণমূলের লোকেরা টাকা খেয়ে নিচ্ছে, আপনাকে টাকা দিচ্ছেন। বিজেপির তো এই অভিযোগ। আমার খালি এতটুকু বিজেপির কাছে জিজ্ঞাসা যে আপনি 3 বছরে 100 দিনের কত টাকা বাংলায় ছেড়েছেন আর আবাসে কত টাকা ছেড়েছেন? নতুন যেগুলো সমীক্ষা হয়েছিল 2017-18 পর থেকে, তার 10 পয়সা, আমি 10,000 কোটির হিসাব চাইছি না, আমি 1,000 কোটির হিসাব চাইছি না, আমি 500 কোটির হিসাব চাইছি না, আমি বলছি 10 পয়সা যদি কেন্দ্র সরকার বরাদ্দ করেছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা প্রমাণ করতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। আমার চ্যালেঞ্জ। এরা 10 পয়সা বাংলার মানুষকে দেয়নি। হেরে যাওয়ার পর বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, বাংলার মানুষের টাকা কি করে আটকে রাখা যায়, আপনি শুনে